আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পিসি সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। তো আমাদের হাতে আছে হচ্ছে একটা এইচপি কম্প্যাক্ট পিসি এবং এটা ডুয়াল কোর প্রসেসর। তো এই ধরনের পিসি আমরা অনেকেই ব্যবহার করে থাকি, আমাদের বাসায় অনেকে ব্যবহার করেন, কিন্তু যখন সমস্যা হয় সেই ক্ষেত্রে তখন কি করণীয় থাকে। যেরকম এটার বোর্ডটি হলো এইটা, তো এটা একটা DDR2 বোর্ড এবং এটা যে মূল এখন যে সমস্যাটা আছে সেটা হলো আমাদের মেইন চিপটি খারাপ হয়ে গেছে। তো আসলে এই মেইন চিপ খারাপ হয়ে গেলে তখন আমাদের করণীয় কী আছে, কারণ হচ্ছে এখানে তো চাইলে আমাদের এই ধরনের বোর্ডগুলো পাওয়া যায় না, অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো না কোনো বিকল্প ব্যবস্থা যেতে হয়। তো বিকল্প আমরা যখন যাব তখন কি করব, তখন আমরা যেতে পারি এই ধরনের বোর্ডগুলো ব্যবহার করতে পারি, সেটা হলো ইসনিক। কিন্তু এখানে মজার একটা বিষয় আছে, আপনারা অবশ্যই এখন চলে যাবেন না, কারণ এখানে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আপনাদের জানা দরকার খুবই। বোর্ড নিয়ে তেমন একটা দরকার নেই, বোর্ড এটা না হোক অন্যটা ব্যবহার করতে পারবে, কিন্তু বিষয় একটা অন্য আছে। তো আমরা সর্বপ্রথম বলে দিই, সেটা হলো যে এটা একটা 41 বোর্ড DDR2 র্যামের। তো আমরা এই বোর্ডটি এখানে ব্যবহার করব, কিন্তু সেটা করার আগে যেটা মূল লক্ষ্য করার বিষয় সেটা হলো যে আমাদের এই যে ক্যাচিংটা থাকে এটা কিন্তু আমাদের ফিক্স থাকে। এখন এটা যদি ফিক্স থাকে তখন এটার ক্ষেত্রে কি হয়, এটা সব কিন্তু এটার মতো থাকে। যেমন এখানে দুইটা এক লগে 4টা USB আছে, তারপরে 2টা USB আছে, কিন্তু আমাদের নর্মাল লোকাল বোর্ডে কিন্তু এই সিস্টেমে থাকে না। যেমন আপনি এই বোর্ডটি দেখুন, এই বোর্ডটির সাথে কিন্তু 4টা USB দিছে, কিন্তু সেটা হলো আলাদা আলাদা, কিন্তু এটা একটার সাথে 4টে USB পাশে আবার আলাদা। তো সেক্ষেত্রে যদি এটা ফিক্স থাকে, আমাদের এই বেটা ফিক্স থাকে, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, অবশ্যই এইখানে যে বেটা আছে সেটা কাটতে হবে। এই বে কেটে তারপরে আমাদের এই ধরনের বে এখানে বসানো লাগবে, যেরকম এই ধরনের বেগুলো এখানে বসানো লাগবে। কিন্তু এটা কাটাটা অতটা সহজ না, এটা একটা গ্যান্ডিং মেশিন দিয়ে কাটতে হয়। তো আমরা এটা অলরেডি কেটে ফেলেছি। তো এইটাই হলো মূল বিষয় ছিল, যে এই জিনিসগুলো চাইলেই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটার জন্য অবশ্যই অনেক কিছু প্রয়োজন হবে। তো চলুন আমরা এই বোর্ডটি এখানে ফিটিং করে নিই, এরপরে দেখে এটা পারফরমেন্স। চলুন আমরা মাদারবোর্ডটি ফিটিং করি। আর মাদারবোর্ডটি ফিটিং করার পরে আমাদের যে সুইচিং ব্যবস্থাটা আছে, যেটা ওয়ান অফ সুইচ লিড, সেগুলোও দেখতে হবে। USB লাগানো লাগবে। এই হলো আমাদের USB। এখন আমরা হার্ড ডিস্কে লাগাবো। SATA কানেকশন আমাদের মোটামুটি সব কিছুই লাগানো হয়ে গেল। এখন সাইড ফ্যানটি লাগানো লাগবে, সাইড ফ্যানটি, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য কাজ। আমরা এখন পিসিতে কানেকশনগুলো দিব, আমরা একবার রান করে দেখবো আমাদের সব কিছু ঠিক আছে কি না, পাশাপাশি পারফরমেন্সটি কেমন সেটা আমরা একটু খেয়াল করব। চলুন আমরা এখন পাওয়ারটি দিব। এই হলো আমাদের পাওয়ার অন করা, পাওয়ার চলে আসে। আমাদের একটা মাউস লাগবে, অলরেডি ডিসপ্লে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ইসনিক লেখা। তো আমরা দেখি এটার পারফরমেন্সটি কেমন বা কী আসার বিষয় দেখে একবারে শেষ করে দিই যে আমাদের পিসিটা কমপ্লিট হলো কি না। আমরা নেট কেবল একটা লাগাবো। নেট কেবল লাগানো হলো, দেখুন আমাদের অলরেডি উইন্ডোজ রানের কাছাকাছি। যদিও এটার মধ্যে আমাদের হার্ড ডিস্ক লাগানো, যদি একটা SSD লাগানো হতো তাহলে অবশ্যই এটার পারফরমেন্স অন্যরকম হতো। তো যাই হোক, আমাদের আসলে এই পিসিতে এইচপি কম্প্যাক্ট পিসিতে কীভাবে আমরা অন্য বোর্ড ব্যবহার করতে পারবো সেটা আমরা দেখালাম। এই যে আমাদের যে বেটি আছে সেটা কাটতে হবে এরপরে। তো চলুন, আমাদের পিসিটি রান হয়ে গেছে, তো সবই ঠিক আছে, আমাদের আর কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে একটি ব্র্যান্ড পিসিতে, ওল্ড মডেলের অনেক পুরনো পিসিতে কিভাবে আমরা একটা চাইনিজ মাদারবোর্ড ব্যবহার করলাম, সেটা আপনারা দেখতে পেলেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।